মাধ্যমিক 2024 এবিটিএ টেস্ট পেপার এর ভৌত বিজ্ঞান পেজ নাম্বার 1020 1020 নাম্বার পেজের যে প্রশ্নের সেটটি আছে সেটির উত্তর করছি। দেখো এখানে তোমরা যেখানে এমসিকিউ গুলো আছে এই সমস্ত এমসিকিউ এর উত্তর বইয়ের পিছন দিকে আছে, তোমরা সবাই জানো, তাই ওটা আমার আর বলার কিছু নেই। আমি শুধু এমসিকিউ ব্যতীত যে সমস্ত কোশ্চিন আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর বলছি। আচ্ছা, এবার তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আর আমার সঙ্গে দেখে দেখে প্রশ্নগুলোর উত্তর লিখে নাও। আর তবু যদি তোমরা না বুঝতে পারো, যদি বলতে স্পিডে বললাম তোমরা লিখতে পারছো না, সেক্ষেত্রে আমি পিডিএফ ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে দেখে দেখে লিখবে। তাহলে দেরি না করে ভিডিওটি স্টার্টিং করি। দেখো 221 নাম্বার 1 211 বায়ুমণ্ডলে ড্যাশ স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয়, অ্যান্সার হবে থার্মোস্ফিয়ারে। এবার 2 নাম্বার, যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় তাকে বলে ড্যাশ, অ্যান্সার হবে পরম শূন্য। আমরা জানি পরম শূন্য উষ্ণতার মান -273 ডিগ্রি। নাম্বার 3 নাম্বার বলছে ড্যাশ লেন্সকে অপসারী লেন্স বলা হয়, অ্যান্সার হবে অবতল লেন্স। নাম্বার 4 তড়িৎ আধানের এসআই একক ড্যাশ, অ্যান্সার হবে কুলম্ব। অথবা ফিউজ তার ড্যাশ সমবায়ে থাকে, অ্যান্সার হবে শ্রেণী সমবায়ে। নাম্বার 5 ত্রিযোজী সমযোজী বন্ধন দেখা যায় ড্যাশ অণুতে, অ্যান্সার হবে হাইড্রোজেন অণুতে। এবার দেখো সত্য মিথ্যা করছি। 221 ভোল্টামিটারে তড়িৎ বিশ্লেষণ করা হয়, এটি সত্য হবে। 2 নাম্বার পরিবাহীর উষ্ণতা বাড়লে রদ বাড়ে, এটি সত্য হবে। নাম্বার 3 প্রিজম বর্ণ সৃষ্টি করে না, এটি মিথ্যা হবে। নাম্বার 4 পটাশিয়াম একটি ক্ষার ধাতু, এটি মিথ্যা হবে। আচ্ছা, 4 অথবা ফ্লোরিন হলো সবচেয়ে ঋণাত্মক মৌল, এটিও মিথ্যা হবে। নাম্বার 5 CCl4 হলো একটি সমযোজী যৌগ, এটি সত্য হবে। আচ্ছা দেখো এবার 241 কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, অ্যান্সার গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বলগুলি অপেক্ষাকৃত দুর্বল হয়ে যায়, ফলে গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। নাম্বার 2 এগুলো ভিডিও শেষের দিকেও আছে, প্লাস ডেসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও তোমরা দেখে দেখে লিখতে পারো। 2 নাম্বার কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে বেশি, অ্যান্সার হবে বেগুনি বর্ণের। নাম্বার 3 সোনার তড়িৎ লেপন তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়, অ্যান্সার সোনার ক্ষেত্রে তড়িৎ লেপন হিসাবে সোডিয়াম আয়রোসায়ানাইডকে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করা হয়। এবার অথবা আন্তর্জাতিক নিয়মানুসারে নিউট্রাল তারের বর্ণ কি, উত্তর হবে কালো। নাম্বার 4 সমুদ্রের জলে কোন আয়নের জন্য মরিচা ত্বরান্বিত হয়, অ্যান্সার হবে ক্লোরাইড আয়ন থাকার জন্য। নাম্বার অথবা এবার সমযোজী গ্রিন হাউস গ্যাসের নাম লেখো, অ্যান্সার হবে মিথেন। নাম্বার 5 জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়, অ্যান্সার হবে ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। নাম্বার 6 NaCl এর আয়ন দুটি কি কি, অ্যান্সার হবে নাম্বার 1 Na+ এবং Cl-। অথবা ফ্লেমিং বাম হস্তে নিয়মে তর্জনী কি প্রকাশ করে, অ্যান্সার চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, উত্তর কি হবে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। এবার দেখো 3 বিশ্ব উষ্ণায়ন কমার দুটি উপায় লেখো। নাম্বার 1 মানুষকে সচেতন করতে হবে এবং এর পাশাপাশি প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। নাম্বার 2 বিভিন্ন পেট্রোলিয়ামজাত দ্রব্যের ব্যবহার কমাতে হবে।
আবার অথবা মিথেন হাইড্রেট কি সংকেত সহ লেখো। মিথেন হাইড্রেট অ্যান্সার CH4 23H2O। এবার দেখো 2 নাম্বার আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো। অ্যান্সার PV = nRT। নাম্বার 3 স্নেলের সূত্রটি বিবৃত করো। অ্যান্সার একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন অনুপাত ধ্রুবক। সংযোগের কোণটির ওপর শূন্য হওয়ায় স্নেলের আইন প্রযোজ্য নয়। নাম্বার 4 পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান নিরূপণ করো। অ্যান্সার বলছি হাইড্রোজেন একটি অধাতু, কিন্তু পর্যায় সারণীতে হাইড্রোজেনের তীব্র তড়িৎ বন্ধ ক্ষার ধাতু NaKRbFr এর সাথে গ্রুপ 1 এর স্থান দেওয়া হয়েছে। এর কারণে ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের বাইরের প্রধান শক্তিরূপে একটি মাত্র ইলেকট্রন উৎপন্ন হয়। এবার নাম্বার 7 নাইট্রোলিন কি, এটি কি কাজে লাগে। অ্যান্সার এটি রাসায়নিক সার হিসাবে ব্যবহৃত হয় এবং বাণিজ্যিকভাবে নাইট্রোলিন ও নাইট্রোলিয়াম হিসাবে পরিচিত, এবং এটি সংশ্লেষিত হয়েছিল 1898 সালে। আচ্ছা নাম্বার 8 নাম্বার দেখো উত্তল লেন্সকে কিভাবে বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করা যায় লেখো। বিবর্ধক কাঁচ হলো এক প্রকার, উত্তর বলছি বিবর্ধক কাঁচ হলো এক প্রকার উত্তল লেন্স যেটি কোনো বস্তুর বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে কোনো একটি ফ্রেম বা হাত যুক্ত করে তার উপর লেন্সটি রাখা হয়। অনেক সময় আগুন ধরানোর জন্য কেন্দ্রীভূত করা হয়। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি এখানে করলাম, তোমরা শুনে শুনে লিখে নাও, নাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও তোমরা ডাউনলোড করে লিখতে পারো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর বলি যে এরপরে কি ভিডিও তোমরা পেতে চাও কমেন্টে জানিয়ে দাও, ওটাই ভিডিও করে আমি গ্রুপে অথবা আমার চ্যানেলে দিয়ে দেবো। ভিডিওটি